বন্ধুরা, এই জিনিসটা কিন্তু সকলের বাড়িতেই রয়েছে। হ্যাঁ, ঠিক ধরেছ, টমেটো। টমেটো দিয়ে আমি আজকে তোমাদেরকে এমন একটা রেমেডি শেয়ার করব, যেটা 5 মিনিটেই তোমাদের কিন্তু স্কিনকে ফর্সা, উজ্জ্বল, গ্লোয়িং, ঝকঝকে করে তুলবে। তো চলো, রেমেডিটা কি সেটা তোমাদের সাথে ঝটপট শেয়ার করে নিই, আর তোমরা ঝটপট দেখে নাও। তো দেখে নিয়ে রেমেডিটা অবশ্যই কিন্তু ট্রাই করো। তার জন্য প্রথমে আমি একটা হাফ টমেটো কেটে নিয়েছি। টমেটোটাকে এখানে আমি কুড়ুনির সাহায্যে এটা আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে গ্রাইন্ডেও পেস্ট করে নিতে পারো। তো একটুকুনি সামান্য পরিমাণে টমেটো, তো তাই জন্য গ্রাইন্ড না করে এভাবে কুড়ুনি দিয়ে কুড়ে নিলেই তোমাদের এরকম স্মুথ পেস্ট চলে আসবে। তো পেস্টটা আমার এখানে রেডি হয়ে গেছে। আমি এবার একটা বাটির মধ্যে পেস্টটাকে নিয়ে নেব। বন্ধুরা, এই টমেটো কিন্তু আমাদের স্কিনের বলিরেখা দূর করতে, স্কিনে যদি কোনো ট্যান পড়ে যায়, তাছাড়াও মেছেতা, পিগমেন্টেশনের মতন সমস্যাও অনেক দূর করে। আর এতে আছে ব্লিচিং প্রপার্টিস, যা আমাদের স্কিনকে দারুণভাবে ব্লিচ করতেও সাহায্য করে। তো পার্লারে গিয়ে মুখে, হাতে, পায়ে ব্লিচ না করে তোমরা যদি ঘরোয়া রেমেডি এইভাবে ইউজ করে ব্লিচ করো, তাহলে কিন্তু স্কিন তাতে অনেকটা ভালো থাকে বন্ধুরা। তাই বলছি, এইভাবে আমার দেখানো উপায়টা তোমরা যদি আজকে ইউজ করে নিতে পারো, তাহলে কিন্তু আর পার্লার যাওয়ার প্রয়োজন তোমাদের পড়বে না। তো এর মধ্যে আমি দিয়েছি সামান্য হলুদ। তো আমি এখানে রান্নার হলুদই ইউজ করেছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কোকোনাট অয়েল। তো হলুদ কিন্তু আমাদের স্কিনে ফাঙ্গাল ইনফেকশন বলো, এই বর্ষার টাইম আসছে এবার কিন্তু বন্ধুরা। তো এই টাইমে কিন্তু আমাদের ফাঙ্গাল ইনফেকশন টাইপের গুড়ি গুড়ি, দানা দানা বিভিন্ন রকমের র্যাশ বেরোয়। এর থেকে কিন্তু ভীষণ পরিমাণে আমাদেরকে আটকায় বা দূরে রাখে, এই র্যাশ হতে অনেক কিন্তু কম করে। আর এর মধ্যে আমি কোকোনাট অয়েল ইউজ করেছি, যেটা আমার স্কিনকে ময়শ্চারাইজ করবে, স্কিনকে খুব ভালোভাবে টান রাখবে। এছাড়াও স্কিনে কিন্তু একটা ধুলো ময়লাগুলোকে ভালোভাবে তুলে দিয়ে স্কিনটাকে আরও ব্রাইট করতে সাহায্য করবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ফেস ওয়াশ। তো তোমরা যে কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারো। এছাড়াও তোমরা এখানে যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো। তো আমি আমার পছন্দ মতো এখানে একটা ফেস ওয়াশ আমি অ্যাড করে নিয়েছি, দিয়ে আমি এটাকে ফের ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো ফেস ওয়াশ আমাদের দেওয়ার কারণ এটাই, যাতে আমাদের এটাকে একটা মানে ফোম ক্রিয়েট হয়, প্লাস এটা একটা ক্লিন হিসেবেও ক্লিন করবে, স্কিনটাকে ডিপলি ক্লিন করবে। তাই জন্য এখানে আমরা দিয়েছি। তো এই স্টেপটা, তো আমরা এই প্যাকটা লাগানোর জন্য কিন্তু আমাদের তার আগে একটা ফার্স্ট স্টেপ ফলো করে নিতে হবে। তার জন্য কি করতে হবে, তো চলো দেখে নাও। তো ফার্স্টে আমাদেরকে হাতের মধ্যে একটু কোকোনাট অয়েল আর একটু গোলাপ জল নিয়ে নিতে হবে। ব্যাস, এই দুটোকে ভালোভাবে মিক্সড করে নিয়ে হাতের মধ্যে খুব ভালোভাবে আমাদের স্কিনে লাগিয়ে নিয়ে আমাদের স্কিনটাকে একটু মাসাজ দিতে হবে বন্ধুরা। তো দেখো, আমি আমার স্কিনে খুব ভালোভাবে স্কিনটাকে টেনে টেনে ভালোভাবে মাসাজ দিয়ে নিচ্ছি। তো তোমরা প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখে নাও, তাহলেই বুঝতে পারবে আমি কিভাবে কোনটা মাসাজ আমি দিচ্ছি। তো এইভাবে মাসাজ দিতে থাকলে তাহলে কিন্তু তোমাদের মুখে একটা ব্লাড সার্কুলেশন বাড়বে। এর ফলে কি হবে, স্কিনটা আরও গ্লোয়িং, চকচকে হয়ে উঠবে। তো যত আমরা স্কিনে মাসাজ দেব, তত কিন্তু আমাদের স্কিনটা আরও চকচকে হয়ে ওঠে, আমাদের ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, তখনই কিন্তু আমাদের স্কিনটা একমাত্র ভালো থাকে। তাই বলছি বন্ধুরা, প্যাকটা লাগানোর আগে এই ফার্স্ট স্টেপটা তোমরা কিন্তু অবশ্যই করবে, এটা কিন্তু স্কিপ করা একদমই যাবে না। তো আমার এখানে মাসাজ করে নেওয়ার পর আমি এবার ওই মাসাজের ওপরেই, ওই অয়েলটার ওপরেই কিন্তু আমরা এই প্যাকটা লাগাবো। আমরা কিন্তু আর ফেসটা ধোবো না। তো ভালোভাবে প্যাকটা লাগিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট হাতের মধ্যে একটু নিয়ে সার্কুলেশন মোশনে আমি ভালোভাবে স্কিনের ওপর এই প্যাকটা আমি লাগিয়ে নিচ্ছি। তো এই প্যাকটা লাগিয়ে নিয়ে 5 মিনিট রেখে দিলেই ব্যাস যথেষ্ট। আর তোমাদেরকে কিচ্ছু করার প্রয়োজন নেই, না ঘষাঘষি কোনো কিছু করার দরকার নেই। জাস্ট একটু 5 মিনিট লাগিয়ে রেখে দেবে, ব্যাস নর্মাল জল দিয়ে হালকা ধুয়ে নেবে। তাহলেই কিন্তু তোমাদের স্কিন গ্লোয়িং, ফর্সা, চকচকে হয়ে উঠবে বন্ধুরা। তো তোমরা এই গরম থেকে, এই যে আমাদের বর্ষার সিজন আসছে, এরকম সিজনে যদি তোমরা এরকমভাবে স্কিনটা কেয়ার করতে থাকো, তাহলে কিন্তু দারুণ তোমাদের স্কিন কিন্তু গ্লোয়িং, ফর্সা, চকচকে উঠবে। এছাড়াও তোমাদের স্কিনে যত রকমের সমস্যা রয়েছে, পিগমেন্টেশন, মেছেতা, এছাড়াও তোমাদের যদি স্কিনে আনইভেন স্কিন টোন হয়ে যায়, কোনো সাইডে হয়তো দাগ ছোপ রয়ে গেছে, তাহলে বলবো আমার দেখানো আজকের উপায়টা অবশ্যই তোমাদের কিন্তু ট্রাই করতে হবে বন্ধুরা।
তো দেখতেই পাচ্ছ আমি আমার ফেসটাকে এবার একটা টিস্যু দিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তো তোমরা ভালোভাবে ক্লিন করে নেবে, জল দিয়েও ধুয়ে নিতে পারো, তো ক্লিনও করতে পারো, যা ইচ্ছে তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেই স্টেপটাই ফলো করে নেবে। তো আমি এখানে টিস্যু দিয়ে খুব ভালোভাবে আমার ফেসটাকে আমি ক্লিন করে নিলাম। তো দেখতেই পাচ্ছ কতটা গ্লোয়িং ফর্সা চকচক করছে আমার স্কিনটা বন্ধুরা। তো তোমরা যদি এরকম রেনি সিজন আসছে আমাদের সামনে, কিন্তু এভাবে আমাদের স্কিনে ভীষণ রকমের প্রবলেম হয়, স্কিন থেকে ভীষণ চামড়া ওঠে, বিভিন্ন টাইপের কিন্তু সমস্যা হয়ে থাকে। তো এইভাবে যদি আমার দেখানোর উপায়টা আজকে ইউজ করে নাও বাড়িতে, তাহলে কিন্তু তোমাদের এই সমস্যাগুলো সব কিন্তু উধাও হয়ে যাবে। তাই বলছি ভিডিওটা কিন্তু একদম সেভ করে রেখে দাও। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই ঝটপট করে নিয়ে। তো চলো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা। সো টাটা।